ঠাকুর বসে আছেন বড়ার বাংলোয়, সবার সঙ্গে ভক্ত পরিজন হয়ে বসে আছেন। হঠাৎ ঠাকুর বঙ্কিমদাকে বলছেন, ঠাকুরের সবসময় থাকতেন বঙ্কিমদার কাছাকাছি। বঙ্কিমদাকে বলছেন, বঙ্কিম আমি একটু বাইরে যাব। গেলেন, ঠাকুর পায়খানা করে এলেন, বাথরুম করে এলেন, এসে আবার বসেছেন, বলছেন আমি আর একটু যাব। আবার বসেছেন, বলছেন আমি আবার যাব। এইভাবে আধ ঘন্টার মধ্যে কম করে 12 বার তিনি পায়খানায় গিয়েছেন আর এসে বসেছেন, হাতের জলটা পর্যন্ত শুকোতে পারছে না। বঙ্কিমদা বলছেন, এই তো সকাল থেকে ভালো ছিলেন, হঠাৎ কি হলো যে আপনি শুধু বারবার বাইরে যাচ্ছেন, বারবার যেতে হচ্ছে কেন? তিনি বলছেন, দেখ কে কোথায় সৎসঙ্গ দিয়েছে, সেই সৎসঙ্গে পচা জিলিপি ঠাকুর ভোগে দিয়ে দিয়েছে। সেই জিলিপি খেয়ে আমার পেট বোধহয় খারাপ করেছে। এটা হচ্ছে অগাস্ট মাসের ঘটনা। তার কয়েক মাস পরে বিজয়া দশমীর পর যে অনুষ্ঠান হয়, অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর বাংলা গিজগিজ করছে মানুষের মাথায়। ঠাকুর বলছেন, হঠাৎ করে বলছেন, ওই 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 ওই। কেউ বুঝতে পারছেন না কি বলছেন। তখন পাশে ছিলেন পঙ্কজ সান্যালদা। পঙ্কজ সান্যালদাকে বলছেন, ওই মানুষটাকে ডেকে নিয়ে আয়, ওই মানুষটাকে ডেকে নিয়ে আয়। অত মানুষের মধ্যে কার দিকে ইঙ্গিত করছেন? পঙ্কজ সান্যালদার ঠাকুরের ইশারায় লক্ষ্য করে করে, ইনি না, ইনি না, ইনি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডেকে নিয়ে। সেই ভদ্রলোককে ডেকে আনলেন, ঠাকুরের সামনে বসলেন, ঠাকুরকে প্রণাম করলেন। তখন বলছেন, বাড়িতে সৎসঙ্গ দিলি, সেই সৎসঙ্গে প্রসাদ দিলি, দোকানদার যে পচা জিলিপি দিয়ে দিল খেয়াল করিসনি, আর সেই খেয়ে আমার পেটের কি দুরবস্থা, দেখ, এদের জিজ্ঞেস করে দেখ, এরা সব জানে। তখন সেই ভদ্রলোক ওখানে হাঁটু গেড়ে বসে বলছেন, মনে মনে চিন্তা করছেন যে আমার বাড়ি মেদিনীপুরের কোন অজ গ্রামে, আমাকে চেনা তো দূরের কথা, আমার ঋত্বিককে পর্যন্ত কেউ চেনে না। আমি সত্যি সত্যি বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলাম এবং প্রসাদ হিসাবে আমি জিলিপিও দিয়েছিলাম। তাহলে সমস্ত ঘটনাটা ঠাকুরের দেওঘরে বসে কোন মেদিনীপুরের অজ গ্রামে কে কোথায় সৎসঙ্গ দিয়েছে, সেই সৎসঙ্গের প্রসাদ ভক্তরা খেয়েছেন, আর ঠাকুর তার পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, তার পেট খারাপ হয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে আমাকে বুঝতে হবে এটা গল্প না। আমি এটা গল্প শোনানোর জন্য আপনাদের বলছি না। আপনারা এখানে এসছেন, সংসার ফেলে রেখে এখানে এসছেন, ঠাকুরের উৎসবে এসছেন, এখান থেকে কিছু নিয়ে আপনি বাড়ি যাবেন, এটা